হ্যালো এভরিওয়ান, আমি আপনার শাহরিয়ার। আমি রিজেক্টেড তুখোরিয়ান্সে তোমাদের ইনস্ট্রাক্টর ফিজিক্সে। আজ তোমাদের জন্য এই প্রবলেমটা নিয়ে আসলাম। এই প্রবলেমটা তোমরা দেখতেই পাচ্ছ যে কি বলা আছে, টি তাপমাত্রায় 2 মোল আদর্শ এক পারমাণবিক গ্যাস এবং 2টি তাপমাত্রার আরেকটি 4 মোল এক পারমাণবিক গ্যাসের মিশ্রণের তাপমাত্রা কত। এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা, এবং এই ক্ষেত্রে হচ্ছে তোমার এক পারমাণবিক আর 8 মোল এক পারমাণবিক গ্যাসের মিশ্রণের তাপমাত্রা। এখানেও আবার এক পারমাণবিক, সো এফ এর মানটা কি সেম। তো তুমি চাইলে আগের ডিরেক্ট সূত্র ইউজ করতে পারো, বাট আমরা আবার সেম নেমে করবো, বাট ডিরেক্ট সূত্র ইউজ করবো না। তারাও হ্যাঁ, এটা সেম জিনিস না, বাট হ্যাঁ ইউজ করতে পারো, বাট আমরা সেম জিনিস ইউজ করবো। টি তাপমাত্রা, আচ্ছা হ্যাঁ, এখানে কিন্তু তোমার আগে আদি তাপমাত্রা T1 T2 দেওয়া নাই। আমরা ওটাতে করছিলাম কি T1 T2 এরকম দিছিলাম, বাট এখানে হচ্ছে টি আর 2T দেওয়া আছে। সো আলটিমেটলি আমি যে মিশ্রণের তাপমাত্রা পাবো, এটা হচ্ছে তোমার আগে কি পাইছিলাম, আগে পাইছিলাম হচ্ছে তোমার এরকম এরকম পাবো না। এখন আমি টি এর সাপেক্ষে একটা মান পাবো আর কি। তো আচ্ছা, এখানে কি হবে বলো। এইখানে হচ্ছে তোমার সিম্পল, এইভাবে দেখাই আমি। এখানে তোমার হচ্ছে মোল সংখ্যা দেওয়া ছিল, ওখানে তোমার কি দেওয়া ছিল, ওখানে হচ্ছে তোমার দেওয়া ছিল পারমাণবিক ভর। ভর দেওয়া ছিল আর তোমার পরমাণুর সংখ্যা দেওয়া ছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটাকে করি আমরা। এটা হচ্ছে আমরা এটা ক্যাটে দিয়ে করছি, এটা আমরা আর দিয়ে করবো আর কি। আর দিয়ে হচ্ছে কি, এটা এফ এফ দুইটারই সেম। তো 3/2 এন আর টি প্লাস 3/2 এন আর টি সমান 3/2 এন আর মিশ্রণের তাপমাত্রা টি প্রাইম প্লাস 3/2 এন আর টি প্রাইম। এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। তো 3/2 কারা চলে যাবে, আর কাটা যাবে, এখানে 2 কাটা যাবে, এখানে 2 কাটা, এখানে 2 হবে, এখানে 2 কাটা যাবে, এখানে 2, এখানে 2 ছিল না, এটা অ্যাকচুয়ালি 4 ছিল না, 4 ছিল, এখানে 4 কাটা গিয়ে 2 হবে। তাহলে আলটিমেটলি কত আসছে আমার এখানে, এটা হচ্ছে তোমার সব চলেছে টি আছে বাকি, টি প্লাস এখানে বাকি আছে তোমার কত, 2T এর সাথে একটা 2 বাকি আছে, যেটা হচ্ছে 4টি সমান এখানে কি আছে টি প্রাইম প্লাস এখানে কি বাকি আছে 4, এখানে 2 বাকি আছে 2T প্রাইম। সো টি প্রাইম সমান কত আসে, 2 2 একে হচ্ছে তোমার 3 হয়, তো 4 একে 5 হয়, 5 বাই তোমার 2 কে 3, সো 3T। এটা হচ্ছে তোমার আনসার, বুঝতে পারছো? তো আমাদের লাস্ট প্রবলেমটা আমি আজকেই করাই দিই, আর সিরিজটা টানতে চাচ্ছি না, এতটুকুই থাক। তো আজকে লাস্ট প্রবলেম 8 নম্বর প্রবলেম, ওটাও আজকে করাই দিই। তো এই 8 নম্বর প্রবলেমে কি বলা আছে যে হাইড্রোজেন অণুর সিআরএমএস ব্যাক হচ্ছে 300 কেলভিন তাপমাত্রায় এত 1930 মিটার পার সেকেন্ড, আর 1200 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন পরমাণু সিআরএমএস ব্যাক কত হবে। ঠিক আছে, হাইড্রোজেনের ইনফরমেশন দেওয়া আছে, অক্সিজেনটা ব্যাক করতে বলছে। So, হাইড্রোজেনের ক্ষেত্রে সিআরএমএস হাইড্রোজেন কত হবে, √/3 আর টি বাই কত, এম। এম হচ্ছে কত, হাইড্রোজেনের এম হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস, এটা হাইড্রোজেন গ্যাস, তো এমটা হবে তোমার 2। আচ্ছা, এটা তোমার কেজিতে হবে, বাট আমি অনুপাত করব, অনুপাত করলে তোমার এখানে কেজিতে যে পয়েন্ট দিয়ে সামথিং হবে, এটা চলে যাবে, তো সমস্যা নাই। আর আচ্ছা, তোরাও দিয়ে দিই, এখানে যদি এসআই হোক দিছে, ঠিক আছে, 0.002। আর হচ্ছে সি আর এম এস অক্সিজেন 1200 কেলভিন, নিচে হচ্ছে তোমার অক্সিজেনের পর হচ্ছে তোমার 16, তো 0.016। তাই তো এখন এই দুটো অনুপাত করি আমি, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ দিব, 2/1 সমান কত আসে, 2 নাম্বার দিলাম, 1 নাম্বার দিয়ে ভাগ দিই, উপরে আসে আমার যে সি বের করতে হবে আর এম এস অক্সিজেন ওইটা, নিচে হচ্ছে হাইড্রোজেন, এটা হাইড্রোজেনটার মান কত 1930, আর সমান কত হবে, আমি এখানে হ্যাঁ সমান হবে তোমার √3 আর 3 আর কাটা যাবে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটা যাবে, এখানে আগের এই দুইটা এবং এখানের এই দুইটা কাটা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো
এটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি, সো এটার যা উপরে ছিল তা উপরে থাকবে, এটার উপরে একটা 12 হবে, এটার যা নিচে ছিল তা নিচে থাকবে, এটার নিচে একটা কি থাকবে, আচ্ছা আমি পয়েন্ট কাটানা দিয়ে এখানে লিখে দিই আগে, 0.016, আর এটার যা উপরে সেটা নিচে থাকবে, সো 3 আর চলে গেছে, এখানে নিচে 303 থাকবে, ঠিক আছে, আর উপরে থাকবে কত, 0.002। তো আমি যদি 16, তো এটা ক্যালকুলেট করলে কত আসে সেটাই হচ্ছে তোমার আনসার। 1930 দিয়ে সেটাকে গুণ দিবা, ক্যালকুলেট করলে কত আসে এখানে, আমি ক্যালকুলেট করে দেখি, ঠিক আছে। এতক্ষণ ক্যালকুলেটর ছিল না, বাট লাস্ট প্রবলেম হিসেবে ক্যালকুলেটর নিয়ে আসলাম, তোমরা কিছু মনে করো না। আহ, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার 0.7 রুট 1/√2 হয় আর কি, এটা হচ্ছে তোমার 1/√2 হয়, ঠিক আছে। তো বেসিক্যালি সিআরএমএস সমান কত আসে অক্সিজেনেরটা, ইন্টু, সো এটাই আসে যে 1364.72 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আনসার। তো এই প্রবলেমের মাধ্যমে আমি তোমাদেরকে আজকে আমাদের এই যে স্বাধীনতার মাত্রা রিলেটেড যে সিরিজটা সেটা শেষ হলো। আশা করি তোমরা স্বাধীনতার মাত্রা রিলেটেড সবকিছু বুঝতে পারছো, এবং সামনে থেকে স্বাধীনতার মাত্রা বা এটা রিলেটেড যত ধরনের প্রবলেম হইতে পারে এগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকে পর্যন্তই। আর এই ক্লাসের শেষে আমি হচ্ছে একটা আলাদা একটা পোস্টে আলাদা একটা প্রবলেম আপলোড দিব, এই প্রবলেমটা আমি এখানে করে নাই কারণ এটার সাথে তাপগতিবিদ্যার একটা কনসেপ্ট রিলেটেড আছে, বাট প্রবলেমটা সুন্দর, এই প্রবলেমটা আমি এডমিশন টাইমও করছিলাম এবং প্রথমবার আমি পারিনি, বাট পরের বারে পারছি। আমার একটা ফ্রেন্ড দিয়েছিল, সামিন দিয়েছিল অ্যাকচুয়ালি, আমার এখনো মনে পড়তেছে, সামিন কিন্তু তোমরা চিনো, আমাদের তুখোরিয়ান্সের ফাউন্ডিং মেম্বার। তো সে দিয়েছিল আমাকে, না আমি প্রথমে পারিনি, বাট পরে জিনিসটা পারছি সে বলার পরে আর কি। তো প্রবলেমটা অনেক সুন্দর, সো তোমাদের এখানে প্রবলেমটা আপলোড দিব, এবং এই প্রবলেমটা হচ্ছে তুমি অনলাইনে সার্চ দিও না, অনলাইনে সার্চ দিলে পেয়ে যেতে পারো, নিজে থেকে চেষ্টা করবে সলভ করো, এটা তাপগতিবিদ্যার কনসেপ্ট রিলেটেড। তো প্রবলেমটা সব সলভ করার চেষ্টা করি এবং কমেন্ট অ্যান্সার বলিও বা প্রসেসটা বলিও অ্যাটলিস্ট, আর আমি রিপ্লাই দিব যে জিনিসটা হয়েছে কি হয় নাই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এতদিন পর্যন্ত সিরিজটা যারা ফলো করছো তোমরা, ডেডিকেশন লেভেল অনেক বেশি, সো থ্যাংক ইউ সো মাচ ডেডিকেশন দেখানোর জন্য। আর সামনে থেকে আমরা আরো অনেক বিভিন্ন কন্টেন্ট আনার চেষ্টা করবো, এবং এই প্রথম কন্টেন্ট হিসেবে এটা অনেকটা ছিল যে তোমার র্যান্ডমলি একটা পিক করছি, বাট সামনে থেকে চেষ্টা করবো গুছিয়ে কন্টেন্ট গুলো আনার, যে একটা সিরিয়ালে আগানোর চেষ্টা করবো। সো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রেজিক তুকুরিয়ান্সের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ।